এই আল্লাহ ভীতি, মানুষের এই পরহেজগারিতা, মানুষের এই আল্লাহ ভীতি, মানুষের এই আল্লাহ ভীরুতা আসে আখিরাত বিশ্বাস থেকে। আখিরাতের বিশ্বাস থেকে। আখিরাত হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তীতে যে জিন্দেগি অপেক্ষা করছে, এটাই হচ্ছে তার আখিরাত। কবর তার আখিরাত, মিজান তার আখিরাত, কিয়ামতের ময়দান তার আখিরাত, হাসর নাসর তার আখিরাত, পুলসিরাত তার আখিরাত, জান্নাত তার আখিরাত, জাহান্নাম তার আখিরাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনা বিষয় হচ্ছে আখিরাত বিশ্বাসের ফলাফল। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তার দাসত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সৃষ্টিরাজিকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরআনের সেই ঘোষণা, আমি মানুষ এবং জিনকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। লিয়াবুদুন আই লিওয়াহিদুন, তারা আমার তাওহীদের বাস্তবায়ন ঘটাবে। মানুষকে যেহেতু আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ ইম্মা শাকিরুন ওয়া ইম্মা কাফুরুন, আল্লাহ তাআলার অবাধ্যও হতে পারে, আবার আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাও হতে পারে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কিন্তু অন্যান্য প্রাণী যারা আছে, এই যে আকাশ, জমিন, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, সবাই আল্লাহর ইবাদত করে। তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যত জীব এবং জড় আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর ইবাদত করে, তবে মানুষ ছাড়া। মানুষ ছাড়া। আমাদের এই দেহটাও আল্লাহর অনুগত। যখন আমি শিশু হিসেবে জন্মগ্রহণ করলাম, আমি কত ছোট্ট ছিলাম, অতঃপর আমার দেহটা পরিপূর্ণ হলো। তারপরে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, সেখান থেকে যৌবন এবং বার্ধক্যের দিকে আমার জীবন চলছে। অটোমেটিক্যালি আল্লাহর নির্দেশ ক্রমে আমি যতই ঔষধ খাই না কেন, যতই সার্জারি করি না কেন, আর যতই আমার বয়সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি না কেন, এই দেহ আল্লাহর অনুমতি ক্রমে তার নিঃশেষের দিকেই চলে যাচ্ছে। এই জন্য একজন বান্দার জীবনে তার আখিরাত বিশ্বাসটা যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, তার দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন ততই সুন্দর হবে। যেই মানুষের আখিরাতের বিশ্বাস যত দুর্বল, তার মাধ্যমে দুনিয়াতে তত ফিতনা ফাসাদ তৈরি হয়। যার আখিরাতের বিশ্বাস শক্তিশালী, তার মাধ্যমে কখনোই দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি হয় না। আখিরাতে অবিশ্বাসী মানুষ এবং আখিরাতে দুর্বল বিশ্বাসী মানুষের কৃত কর্মের জন্য, তাদের পাপের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন ধরনের গজব প্রেরণ করেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে অন্তরিক্ষে পৃথিবীর সর্বত্র যে বিপর্যয় ছড়িয়ে পড়ে, সেটা হয় মানুষের পাপের কামাই, মানুষের পাপের কারণে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, তোমরা সেই ফিতনা থেকে সাবধান থাকো, এই ফিতনাকে ভয় করো। আল্লাহর গজব যখন নেমে আসবে, শুধু জালিমদের উপরে নেমে আসবে না, শুধু কাফের মুশরিকদের উপরে নেমে আসবে না, শুধু মন্দ মানুষের উপরে নেমে আসবে না, বরং যারা পরহেজগার ভালো মানুষ, ফিতনা যখন আসবে তখন সবাইকে ধ্বংস করে দিবে। সুতরাং ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, ব্যক্তি এবং ব্যষ্টি স্বার্থে আমাদের সবাইকে আল্লাহমুখী জীবন গঠনের এই দীক্ষা গ্রহণ করতে হবে এবং মানুষকে সেই পথে আহ্বান জানাতে হবে। আমরা দুনিয়ার যেই দিকেই ফিরে তাকাই না কেন, সফলতা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালিত না করা পর্যন্ত
প্রকৃত সফলতার স্বাদ আস্বাদন করা আদৌ সম্ভব নয়। প্রকৃত সফলতার সন্ধান পাওয়া সম্ভব নয়। সাময়িকভাবে তৃপ্তি অথবা সাময়িকভাবে কোনো কিছু সফলতা অর্জন করা যায় বটে, কিন্তু টেকসই সফলতা এবং মানে চিরস্থায়ী সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে এবং বুকের জমিনে আখিরাতের বিশ্বাসকে শক্তভাবে প্রথিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সাথে সাক্ষাৎ করতে গেছেন। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন ওয়া ক্বাদ আথরা ফি জাসাদিহি। চাটাইয়ের উপরে খালি গায়ে শুয়ে আছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, যার তুলনা হয় না, সেই রাসূল খালি গায়ে খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন। সাহাবায়ে কেরাম কষ্ট পেয়ে যান। রাসূলকে তারা জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। যখন আল্লাহ রাসূলের অবস্থা দেখলেন, তখন তিনি আল্লাহ রাসূলকে ডিস্টার্ব করার চেষ্টা করলেন না, চলে গেলেন। পরবর্তীতে আবার যখন এসেছেন, এসে দেখেন যে আল্লাহ রাসূল উঠে গেছেন এবং তার পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে, তার পিঠ মোবারকে। তখন তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল। হে আল্লাহ রাসূল, যদি অনুমতি দিতেন আপনার জন্য বিছানা বিছিয়ে দিতাম, তোশক বিছিয়ে দিতাম, চাদর বিছিয়ে দিতাম। তখন আল্লাহ রাসূল বললেন, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন থুম্মা রাহা আও তারাকাহা। আরে দুনিয়া কোথায় আর আমি কোথায়? আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়াতে এসেছি একজন মুসাফিরের মতো হয়ে। ওই মুসাফিরের মতো, যেই মুসাফির তার লক্ষ্যকে, তার গন্তব্যস্থলকে লক্ষ্য করে সে পথে যাত্রা করছে, ক্লান্ত শ্রান্ত দেহে একটা ছায়াদার বৃক্ষের নিচে সে সামান্য আশ্রয় নিয়েছে, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে সে আবার তার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। আমি তো ওই মুসাফিরের মতো, আমি আখিরাতের পানে একজন মুসাফির। দুনিয়াতে এসেছে সামান্য সময় অবস্থান করার জন্য, শান্তি উপভোগের জন্য নয়। যুগ যুগান্তরে এই বিশ্বাসটা মুমিন যদি ধারণ করতে পারে, দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতা, টাকা পয়সা, প্রতিপত্তি, এগুলো তাকে কখনোই কাবু করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহল ৯৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন নরনারী যেই হোক না কেন, সে যদি নেক আমল করে এবং আমলে সালেহ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। দুনিয়াতে থাকবে তার পবিত্র জীবন, পরকালেও তার পবিত্র জীবন। পরকালের জীবন হচ্ছে জান্নাতি জীবন, আর দুনিয়ার জীবন হচ্ছে একদম সুখে ভরা একটা হৃদয়, সুখে ভরা একটা বাড়ি এবং পরিবার এবং একটি সমাজ আমি তাদেরকে দান করব, এবং তাদের কৃতকর্মের, তাদের আমলের পূর্ণ বদলা আমি কিয়ামতের দিন তাদেরকে দান করব। এই দুনিয়াতে এখনো পর্যন্ত দুনিয়া টিকে আছে ভালো মানুষের কারণে। পৃথিবীতে এখনো ভালো মানুষ পৃথিবী থেকে এখনো বিলুপ্ত হয়নি। এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে, এই জন্য পৃথিবীটা এখনো টিকে আছে। এই ভালো মানুষদের মধ্যে আখিরাতের প্রতি যাদের বিশ্বাসটা দৃঢ় থাকে, আখিরাতের বিশ্বাসে যারা সবচেয়ে মজবুত হৃদয়ের অধিকারী হতে পারেন, তারাই হচ্ছে সবচেয়ে উন্নত মানুষ। তাদের চিন্তা চেতনা সবচেয়ে বেশি উন্নত, তাদের জীবন তত ফ্রেশ, তাদের কর্মকাণ্ড তত আমানতপূর্ণ, এবং তাদের দায়িত্বও ওই রকম আমানতপূর্ণ হয়ে থাকে। তাদের জবানের মাধ্যমে মানুষ নিরাপত্তা লাভ করে, তাদের ক্ষমতার মাধ্যমে মানুষ নিরাপত্তা লাভ করে,
তাদের টাকা পয়সার মাধ্যমে মানুষ নিরাপত্তা লাভ করে, তাদের মাধ্যমে কারো সম্মানহানি হয় না, কারো মর্যাদাহানি হয় না, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হয় না, জমিনে ফিতনা ফাসাদ তৈরি হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত বিশ্বাসের বিভিন্ন ফলাফল বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা সেখান থেকে 10টি ফলাফল আলোচনা করব। ব্যক্তি এবং সামাজিক জীবনে আখিরাত বিশ্বাসের কারণে কি কি ফলাফল আসতে পারে, বিশেষ করে দুনিয়াবী জীবনে। প্রথমত, আখিরাতের বিশ্বাস যত মজবুত হয়, আখিরাতের চিন্তা বান্দার ভিতরে যত শক্তভাবে প্রথিত হয়, শরীয়তের বিভিন্ন নির্দেশ সে তত সহজভাবে নিতে পারে, সহজভাবে মেনে নিতে পারে। গামিনী বংশের একজন মাইদ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, সে ছিল এমন একজন ব্যক্তি জেনায় লিপ্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো জেলখানা ছিল না, কোনো পুলিশের ব্যবস্থা ছিল না, র‍্যাব ছিল না, আনসার এগুলো ছিল না, খোলাফায়ে রাশেদার আমলে এটা ছিল না। তাহলে কিভাবে একটা সোনার সমাজ গঠিত হয়েছে? কিভাবে এমন একটি সমাজ, সোনালী সমাজ রচিত হয়েছে, যা যে ইনসাফ ভিত্তিক সমাজের ঢেউ সারা বিশ্ব লেগেছিল, যে আদর্শের মাধ্যমে মুসলিমরা অর্ধ পৃথিবী শাসন করতে পেরেছিল? কোন সেই আদর্শের ভিত্তিতে? এটা আর কিছু নয়, মানুষের মধ্যে আখিরাতের বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়া। মাইদ আল আসলামী জেনা করেছে, জেনা করে আসার পর আল্লাহ রাসূল কিছু বলছে, হে আল্লাহ রাসূল, আমি অপবিত্র হয়ে গেছি, তাহিরিনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল, এই লোকটা পাগল হয়ে গেছে নাকি, যাও যাও। আল্লাহ রাসূল কানে নিচ্ছেন না, আবার আসছেন, হে আল্লাহ রাসূল, তাহিরিনি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, এই মদ টদ খেয়েছে নাকি, দেখো তো। মুখ শুকিয়ে দেখা হলে যে না, মদ খাইনি, মাতাল টাতাল না। আল্লাহ রাসূল আবার বললেন, তুমি ফিরে যাও। আবার সে এসে বলছে চারবার বেলা, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন, আমি জেনায় লিপ্ত হয়েছি। তখন তার কওমের লোকদেরকে বলে, এর কি মাথার কোনো সমস্যা আছে? বলছে, হে আল্লাহ রাসূল, না, তার মাথা ঠিকই আছে। এরপরে তাকে বুক পর্যন্ত পুঁতিয়ে দেওয়া হলো, এবং তাকে যখন পাথর মারা হচ্ছিল, সাহাবায়ে কেরাম কেউ কেউ তিরস্কার করছিলেন যে কত বড় পাপ করেছে, কত বড় জঘন্য পাপ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা মনে করো না, ফাইন্নাহু তাবা তাওবাতান লাউ কুসমাত আলা উম্মাতিন লাওয়াসিআতহুম। মাইজ এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এটা যদি কোনো উম্মতের মধ্যে বণ্টন করে দেওয়া হতো, উম্মতের সবাইকে ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। এত কঠিন তওবা করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। একজন পাপী বান্দা এসে নিজেই তার বিচার প্রার্থনা করেছে, আমি অপরাধ করেছি, আমার শাস্তি দিন। তাকে গ্রেফতার করতে হয়নি, তাকে জেলখানাতেও পাঠাতে হয়নি। অন্যভাবে গামিনী বংশের একজন মহিলা, সে জেনায় লিপ্ত হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমি অপকর্মে লিপ্ত হয়েছি, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল প্রথমে বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো ফিরে যাও। হে আল্লাহ রাসূল, আমি গর্ভবতী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সন্তান হওয়ার সাথে সাথে সে একটা কাপড়ে পেঁচিয়ে তার সন্তানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে বলছে, হে আল্লাহ রাসূল, এই তো আমার সন্তান, এখন আমার ব্যবস্থা করুন, আমাকে শাস্তি দান করুন, হদ জেনে করুন আমার উপরে। সে কিন্তু জানতো জেনার শাস্তি কি। জেনার শাস্তি হচ্ছে রজম করা, অর্থাৎ বুক পর্যন্ত তাকে পুঁতে দিয়ে চারপাশ থেকে পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে জেনার শাস্তি। তখন আল্লাহ রাসূল বলেন, এ তো কেবল ছোট বাচ্চা, কে মানুষ করবে একে শক্ত খাবার খাওয়া শুরু করুক। এরপরে সে গেছে, দুধ পান করিয়েছে, করার পরে সন্তানের হাতে একটা ছোট্ট রুটির টুকরা দিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে বলছে, হে আল্লাহ রাসূল, এই তো আমার সন্তান, আমার বাচ্চা এখন শক্ত খাবার খেতে পারে। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন তার উপরে হদ জারি করার জন্য। তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হলো। এরপর সর্বপ্রথম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
তিনি যখন পাথর নিক্ষেপ করলেন, তার মাথা ফেটে রক্ত তার মুখে চলে আসলো, তখন সেটা গালিগালাজ করতে শুরু করেছে, মানে একটু নিকৃষ্ট মহিলা, তার রক্ত আমার গায়ে লেগেছে, এটা কেমন? তখন আল্লাহ রাসূল বললেন, হে খালিদ, মাহলান ইয়া খালিদ, হে খালিদ থামো, সে এমন তওবা করেছে, কঠিন আল্লাহর হক, বান্দার হক নষ্টকারী কোন কঠিন পাপীও যদি এই তওবা করে থাকে, তাহলে তার জন্য ক্ষমা পাওয়ার জন্য সেই তওবা যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল স্বয়ং ওই মহিলার জানাজার সালাতে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এইভাবে সমাজ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, আখিরাতের চেতনা ভিত্তিক যদি সমাজ গড়ে ওঠে, তাহলে মানুষের মধ্যে পাপের প্রবণতা ততই কমে যাবে, ইসলামের যে কোনো বিধান তারা মাথা পেতে মেনে নেবে। আজকে আমরা মুসলিম, 91% মুসলিম হওয়া সত্ত্বেও মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ফজরের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমরা মাথায় গুনতে মুসলিম, আমরা বিশ্বাসে চেতনায় আমরা মুসলিম নই, আমরা আবেগে মুসলিম কিন্তু কর্মের মুসলিম নই, বিবেকবান মুসলিম নই। একজন আখিরাতের যে বিশ্বাস করে, সে কখনোই ফজরের সালাতের আজান শুনে বাড়িতে বসে থাকতে পারে না। আখিরাতের মধ্যে যে বিশ্বাস করে, সে মানুষের সম্পদ লুটে পুটে কখনোই নিজের অর্থের সম্পদ গড়তে পারে না। যে আখিরাতের মধ্যে বিশ্বাস করে, মানুষের মধ্যে জুলুম করে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে না। এজন্য আখিরাতের বিশ্বাস মানুষের ভিতরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আপনি দেখবেন, যেই পরিবারের মানুষ আখিরাতের প্রতি যত শ্রদ্ধাশীল, আখিরাতের জীবনের জন্য যত বেশি প্রস্তুতি গ্রহণ করে, ওই পরিবারে ততই শান্তি বিরাজ করে। টাকা পয়সা দিয়ে শান্তি কিনে পাওয়া যায় না। কত কোটি কোটি টাকার সম্পদ মানুষ করেছে, ওই সম্পদ তাদের কোনোই শান্তি বয়ে আনতে পারেনি, বরং ওই টাকা সম্পদই তার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর নজির উল্লেখ করার প্রয়োজন নেই, সবারই জানা। এই জন্য আখিরাত বিশ্বাসের প্রথম ফলাফল হচ্ছে, ইসলামী শরিয়াতের যে কোনো নির্দেশ বান্দা সহজভাবে নিতে পারে। 2 নম্বর হচ্ছে, আখিরাতের বিশ্বাস যদি না থাকে, মানুষ সত্য থেকে বিমুখ হয়ে যায়, সত্য বিমুখ হয়ে যায়। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুহুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপাস্য একক উপাস্য। যদি মানুষ আখিরাতের প্রতি বিশ্বাসী না হতো, আখিরাতের প্রতি যদি বিশ্বাসী না হতো, তাহলে তাদের অন্তরগুলো অবাধ্য হয়ে যেত এবং তার অহংকারী হয়ে যেত। মানুষ যা ইচ্ছা তাই করত, নিজের মন মতো মানুষ চলতো ফিরতো, কোরআন হাদিসের কোনো তোয়াক্কা করতো না। যারাই আখিরাতের প্রতি দুর্বল বিশ্বাসী, তারাই কোরআন সুন্নাহর বিধিবিধানকে শিথিলভাবে গ্রহণ করে এবং তারাই সত্য থেকে বিমুখ হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে আমার মৃত্যুর পরে আমার কর্মকাণ্ডের কড়াই গণনা হিসাব নিয়ে হবে, এই বিশ্বাস যদি তার মজবুত থাকে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের এদিক সেদিক সে যাওয়ার কখনোই চিন্তা করবে না, কখনোই চিন্তা করবে না। কিন্তু আমরা এটা বাহ্যিকভাবে বিশ্বাস করি, ওই বিশ্বাসটা মজবুতভাবে আমাদের অন্তরে স্থাপন না হওয়ার কারণেই মূলত আমরা অনেক সময় সত্য থেকে বিমুখ হয়ে যাই। মাযহাবী দোহাই দিয়ে আমরা হাদিসের অপব্যাখ্যা করে থাকি, অথবা নিজের স্বার্থের দোহাই দিয়ে আমরা শরীয়তকে গ্রহণ করে থাকি, নিজের স্বার্থে আমরা শরীয়তকে ব্যবহার করি, সত্য থেকে বিমুখ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয় যদি মতানৈক্য হয়ে যায়, তাহলে ওই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও। কোরআনে দেখো, সমাধান নাও কোরআন থেকে, সমাধান নাও হাদিস থেকে। কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করব, কিভাবে পরিবারকে গঠন করব, কিভাবে সমাজ গঠন করব, কিভাবে রাষ্ট্র গঠন করব, সমাধান নাও কোরআন এবং সহিহ হাদিস থেকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপরে,
যদি তোমাদের বিশ্বাস থাকে আখিরাতের উপরে, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই উত্তম এবং পরিবারের পরিণতির দিক থেকে এটাই সর্বোৎকৃষ্ট। মানুষ যদি আখিরাতের প্রতি বিশ্বাস হয়, তাহলে মানুষের কল্পিত কোনো থিওরি, কোনো মতবাদ, কোনো ইজমের মাধ্যমে সে সমাজ পরিচালনা করবে না, সে সমাজ পরিচালনা করবে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা অনুযায়ী। সে তার ব্যক্তি জীবনকে সাজাবে ওইভাবেই, মানুষত্ব বিমুখ হবে না। 3 নম্বর ফলাফল হচ্ছে আখিরাতের বিশ্বাস মানুষকে নেকির কাজে একাগ্র করে। নেকির কাজে, এই যে কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়, সে তো আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্যই তো সে তাহাজ্জুদ গুজার হয়। মানুষ যখন কোনো ইবাদতে আগ্রহী হয়, মূলত আখিরাতের প্রতি বিশ্বাস থাকার কারণেই। যারা 5 ওয়াক্ত সালাতের উপরে যত্নশীল, তারা আখিরাতের বিশ্বাসের কারণেই 5 ওয়াক্ত সালাতের উপরে যত্নশীল। যারা গান বাজনা থেকে নিজেকে বিরত রাখে, আখিরাতের বিশ্বাসের কারণেই তারা গান বাজনা থেকে বিরত থাকে। যারা অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে, তাদের এই বিশ্বাস আছে আমি এই অন্যায় করলে এর কারণে আমাকে কিয়ামতের দিন জবাবদিহিতার শিকার হতে হবে, আমাকে কবর আযাবের শিকার হতে হবে। এই বিশ্বাসের কারণেই মূলত মানুষ ইবাদতে নিবিষ্ট হয়। মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার চিন্তাই শুধু আখিরাত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জিন্দেগিতে, ব্যবসা বাণিজ্যে, সমাজ পরিচালনায়, রাজনীতিতে তার চিন্তা হচ্ছে আখিরাতকে কেন্দ্রিক, যে আমি এই ব্যবসাটা করছি, আমি এই সমাজের দায়িত্ব নিয়েছি, আমি এই পরিবারের দায়িত্ব নিয়েছি, আমি আমার ব্যক্তি জীবনে এই আমলগুলো করছি আখিরাতে নাজাত পাওয়ার জন্য। অর্থাৎ তার চিন্তা শুধু আখিরাতের সফলতাকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল বলছেন, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী করে দেন। ওয়া জামাআ লাহু শামলাহু, তার সকল কাজকে পরিপাটি করে দেন। অর্থাৎ তার জীবনকে একদম গোছালো করে দেন। যেই কাজে হাত দেয় সেই কাজে সুন্দরভাবে সম্পাদিত হয়ে যায়। এবং দুনিয়া তার কাছে আছে, ওয়াহিয়া রাগিমা, দুনিয়াকে সে বর্জন করে, কিন্তু দুনিয়ার সফলতা তার দিকে শুধু ধেয়ে আসে। ওয়ামান কানাত দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা শুধু দুনিয়া কেন্দ্রিক, খাই দুনিয়া কেন্দ্রিক, আমাকে সেটা করতে হবে, আমাকে এটা করতে হবে, তার কত কি সব চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার সুখ শান্তি, এগুলোকে ঘিরেই তার চিন্তা ভাবনা। জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা তার 2 চোখের সামনে দারিদ্রতা লটকিয়ে দিবেন। কোটি কোটি টাকা থাকার সত্ত্বেও তার অভাব, টাকাটা যদি আরো বেশি হতো তার অভাব। এবং ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার যাবতীয় কাজকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিবেন। ব্যবসা বাণিজ্য একদম ছিন্ন ভিন্ন করে দিবেন, তাদের পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিবেন। মানসিক অশান্তি, ফিতনা ফাসাদ নিয়ে তার দুনিয়াবী জীবন পরিচালিত হয়, টাকা উপার্জন করে, কিন্তু শান্তি আর কোথাও খুঁজে পায় না। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, তার তাকদীরে যতটুকু আছে পাই করে শুধু অতটুকুই দেওয়া হয়, এর বেশি কিছু তাকে দেওয়া হয় না। তার সম্পদে, তার জীবনে আমল আখলাকে বরকতও দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমি তার ফসলে বরকত দান করি, আরো বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, দুনিয়াতে আমি তাকে সেটা দিয়ে দেই, কিন্তু আখিরাতে তার কোনোই অংশ থাকে না। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর ফলাফল হচ্ছে নেক কাজে দৃঢ়তা তৈরি হয়। নেকির কাজে একদম পাকাপোক্ত ভাবে, একদম সঠিক, মানে একদম কোনো কাজের ক্ষেত্রে নিবিষ্ট চিত্তে সে নেক আমল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধের সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবায়ে কিরামকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করছেন। কুমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ওই জান্নাতের দিকে চলে এসো
যেই জান্নাতের পরিব্যাপ্তি আকাশ জমিনকে ঘিরে যার পরিব্যাপ্তি। উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাত কি এত বড়? আকাশ এবং জমিনকে ঘিরে জান্নাত, এত বড় জান্নাত? তখন সে প্রথমে বলছে, বাহ বাহ বাহ, কি চমৎকার, কি চমৎকার। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এই শব্দটা এইরকম কেন বললে? তখন সে বলল, হে আল্লাহ রাসূল, আরজু রাজাআন আকুনা মিন আহলিহা, আমি ওই জান্নাতের অধিবাসী হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতা মিন আহলিহা, তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এই কথা বলার পরে সে তার পকেট, তার থলে থেকে কিছু শুকনো খেজুর খাওয়া শুরু করেছে। খেতে খেতে বলছে, লাইন আনা হাইতু আন নাকুরাতা মারাতি, আমি যদি এই খেজুর খাওয়া পর্যন্ত বেঁচে থাকি, লা হায়াতুন তাওয়িলাতুন, তাহলে তো জীবনটা অনেক লম্বা হয়ে যাবে। সাথে সাথে হাতে থাকা খেজুর সবগুলো ফেলে দিয়ে সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। কিছু কাফেরকে কতল করে নিজেও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের জন্য পাগল পারে একজন বান্দা, যে কোনো রিস্ক নিতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে। রিস্ক নেওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না। আখিরাতের বিশ্বাস যাদের মজবুত আছে, তারাই দিনের ক্ষেত্রে রিস্ক নিতে পারে, তারাই তাদের বুকের তাজের উপর ঢেলে দিতে পারে, তারাই আল্লাহর পথে সংগ্রাম করতে পারে, তারাই আল্লাহর সন্তুষ্টির জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আখিরাতের বিশ্বাস যদি মজবুত হয়, তাহলে নেকির কাজে বান্দা দৃঢ়চিত্ত হতে পারে। এই দৃঢ়চিত্ততা আসে ওই আখিরাত বিশ্বাস থেকে। ওই বিশ্বাস যদি নড়বড়ে হয়, বাহ্যিকভাবে আমাকে দিনদার মনে হবে, কিন্তু ভিতর ভিতর আমি আদৌ দিনদার নয়। 5 নম্বর ফলাফল হচ্ছে, বিপদে ধৈর্য ধরার শক্তি পাওয়া যায়। বিপদে ধৈর্য ধারণ করার শক্তি পাওয়া যায় আখিরাত বিশ্বাসের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, নির্যাতিত সাহাবায়ে কেরাম সবাই নির্যাতিত। আম্মার ইবনে ইয়াসির পরিবার নির্যাতিত হচ্ছেন। আবু জাহল তাদের উপরে অমানবিক নির্যাতন করছে। আল্লাহ রাসূল দেখা সত্ত্বেও কিছু করতে পারছেন না, বলতেও পারছেন না। একদিন তিনি যাচ্ছিলেন, দেখলেন যে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে মানে বেঁধে নির্যাতন করা হচ্ছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হচ্ছে। আল্লাহ রাসূল একটা বাক্য বলেছিলেন, সবরন আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধারণ করো হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই একটা বাক্য ওই পরিবারে তাদের সদস্যদের হৃদয়ে যে শান্তির আবেহায়া তৈরি করেছিল, এই শক্তি যে কোনো শাস্তি, যে কোনো নির্যাতন বুক পেতে মেনে নিতে সহজ করেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, তপ্ত বালুকার উপরে খালি গায়ে তাকে রেখে বড় পাথর তার বুকের উপরে চাপা দেওয়া হয়েছিল। ওই সময় সে বলেছিল, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কোন সেই বিশ্বাসের বলে, কোন সেই শক্তির বলে, কোন সেই আকীদার বলে তারা যাবতীয় নির্যাতন সহ্য করতে পেরেছিলেন। মারিয়াম আলাইহিস সালামকে ফেরাউন যখন নির্যাতন করছিল, অমানুষিক নির্যাতন করছিল, তখন সে আল্লাহর দিকে হাত তুলে বলেছিল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তোমার কাছে জান্নাতে আমার একটা বাড়ি বানিয়ে দাও, ফিরআউনের নির্যাতন থেকে আমাকে পরিত্রাণ দান করো। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহসিন کرام বলছেন, ওই সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে মারিয়াম বলছি আসিয়া আলাইহিস সালামকে জান্নাত দেখিয়েছিলেন। যাবতীয় নির্যাতন তিনি বুক পেতে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে হাপরের উপরে, আঙ্গারের উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছিল। তার পিঠের চামড়া গলে আঙ্গার নিভে গিয়েছিল, তিনি উফ শব্দ পর্যন্ত করেননি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে এই কথা বলে বেহুশ হয়ে যেতেন যে আল্লাহ তাআলা তাকে কি ধৈর্য দিয়েছিলেন যে এত নির্যাতনের পরে উফ শব্দটি তার মুখ থেকে উচ্চারিত হয়নি। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই ধৈর্যের শক্তি কোথায় থেকে এসেছিল? পৃথিবীর কোন জাতি কি এই দৃষ্টান্ত, এই নজির স্থাপন করতে পেরেছে? মুসলিমদের ইতিহাসে এই নজির আছে।
আর এটা আখিরাত বিশ্বাসের কারণে। বান্দার আখিরাতের বিশ্বাস যত মজবুত হবে, দুনিয়ার বালা মুসিবত, মানুষের গীবত তোহমত, মানুষের পক্ষ থেকে আগত যে কোনো নির্যাতনকে, যে কোনো বিপদকে সে সহজভাবে নিতে পারে। পারিবারিক বিচ্ছিন্নতা, সন্তানের পক্ষ থেকে কষ্ট, তারপরে স্ত্রীর কাছ থেকে কষ্ট, স্বামীর কাছ থেকে কষ্ট, অর্থনৈতিক টানপড়ন, সব কিছুতেই সে এক ঐশিক প্রশান্তি, অপার্থিব শান্তি তার অন্তরে বিরাজ করে এবং ওই বিপদকে সে কিছুই মনে করে না। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর হচ্ছে মানুষ গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে পারে আখিরাতের বিশ্বাস যদি মজবুত হয়। আখিরাতের বিশ্বাস যদি মজবুত হয়, একজন মানুষ আল্লাহকে গোপনেও ভয় করতে পারে যদি আল্লাহকে সে সঠিকভাবে বিশ্বাস করে। সে যে তার যদি মরণের ভয় থাকে, সঠিক ভয় থাকে, সে যদি কবরের হিসাব নিকাশের যদি ভয় করে, তাহলে সে গোপনেও আল্লাহকে ভয় করতে পারে। এই আল্লাহ ভীতি, মানুষের এই পরহেজগারিতা, মানুষের এই আল্লাহ ভীতি, মানুষের এই আল্লাহ ভীরুতা আসে আখিরাত বিশ্বাস থেকে। আখিরাতের বিশ্বাস থেকে। আখিরাত হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তীতে যে জিন্দেগি অপেক্ষা করছে, এটাই হচ্ছে তার আখিরাত। কবর তার আখিরাত, মিজান তার আখিরাত, কিয়ামতের ময়দান তার আখিরাত, হাসর নাসর তার আখিরাত, পুল সিরাত তার আখিরাত, জান্নাত তার আখিরাত, জাহান্নাম তার আখিরাত। মানুষ কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করতে পারে কিসের আশায়? জান্নাতের আশায়। মানুষ নিজের জীবনটাকে বিলিয়ে দেয় কিসের আশায়? মুসলিমরা জান্নাতের আশায় এটা করে। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত ত্যাগ স্বীকার মানুষ করতে পারে শুধু জান্নাতের জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, বায়াতে আকাবাতে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করছিলেন এবং তাদেরকে বায়াত নেওয়া হয়েছিল যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ রাসূলকে এবং তার পরিবারকে সঠিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য জীবনের যে কোনো রিস্ক নিতে আমরা রাজি আছি, কিন্তু বিনিময় কি? আল্লাহ রাসূল একটা শব্দ বলেছিলেন, আল জান্নাহ, জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই একটা শব্দের কারণেই, এই একটা বাক্যই তাদেরকে যে কোনো ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করেছিল এবং তাদের রক্তের আকরে লেখা ইতিহাস আমাদের প্রেরণার উৎস হয়ে আছে এবং তাদের ত্যাগপূত ইতিহাসের মাধ্যমেই গোটা বিশ্বব্যাপী অনুপ্রাণিত হয়েছে। আজ পর্যন্ত কিয়ামত অবধি মানুষ উপকৃত হবে এবং তাদের ত্যাগের মাধ্যমেই ইসলাম যুগ যুগ ধরে টিকে আছে। আজও আজকের দিনেও ইসলাম আমরা পেয়েছি ওই ত্যাগী মানুষের মাধ্যমে, যারা আখিরাতের জন্য পাগল পারা ছিল। তাদের ত্যাগের মাধ্যমেই আমরা কোরআন, আমরা হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি। সাহাবায়ে কেরামের এই ইলমে খিদমত, তাবিঈনে আযমের ইলমে খিদমত, মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা যে ইলমি খিদমত করেছেন, কিসের আশায় তারা করেছেন? কিসের আশায় করেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষের এই আল্লাহ ভীতিটা আসে আল্লাহর পক্ষ থেকে। ওই বিশ্বাস যখন মজবুত হয়, তখন বান্দার ভিতরে আল্লাহ ভীতিটা কাজ করে। সে কখনোই সালাত পরিত্যাগ করবে না, সে কখনোই হারামে লিপ্ত হবে না। এমনকি নির্জনে গিয়েও ওই আল্লাহ ভীতি তার ভিতর যদি থাকে, নির্জনেও, যেখানে কেউ দেখবে না, পুলিশ নাই, র্যাব নাই, ওখানেও সে আল্লাহকে ভয় করবে এবং তার মাধ্যমে কোনো অন্যায় অপকর্ম হবে না। আর আখিরাতের বিশ্বাস যদি না থাকে, ওই লাঠি পেটা করে আর পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে মানুষকে কখনোই সোজা করা সম্ভব নয়। মাদকতা দূর করতে হবে কি? তাদেরকে ফুটবল খেলার আয়োজন করে, তারপরে এই আয়োজন করে, সেই আয়োজন করে। এগুলো দিয়ে মাদক নির্মূল করা কখনোই সম্ভব নয়। ওই যুবকের অন্তরে যদি আখিরাতের চেতনা সৃষ্টি করা হয়, ওই মানুষের অন্তরে যদি আখিরাতের চেতনা সৃষ্টি করা হয়, তাহলে ওই ব্যক্তি ধূমপান করবে না, ওকে আর পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না, আর সিসি ক্যামেরাও লাগাতে হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আখিরাতের বিশ্বাসের কারণে মানুষের মধ্যে অল্পে তুষ্টির গুণ আসে। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, যে ইনকাম দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতেই আমি সন্তুষ্ট। সে হতে পারে রিক্সা চালক, হতে পারে সে মুদি দোকানদার, কিন্তু সে যদি অল্পে তুষ্ট থাকে, এই অল্পে তুষ্টি আসে
আখিরাত বিশ্বাসের মাধ্যমে। কদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু। ওই ব্যক্তি সফলকাম তো হয়েই গেছে। কে? যে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাকে পরিমিত রিজিক দান করেছেন, আর ওখানে সে পরিতুষ্ট আছে, অল্পে তুষ্ট আছে, সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুখী হওয়ার জন্য কারি কারি টাকার প্রয়োজন হয় না। সুখী হওয়ার জন্য প্রয়োজন একটা অল্পে তুষ্ট হৃদয়। একটা অল্পে তুষ্ট হৃদয়ের অধিকারী যে হতে পারে সে সুখী মানুষ। সে সুখী মানুষ। অন্যের পাঁচতলা দেখে তার বুক ফাটে না। অন্যের ব্যবসা দেখে তার মনের ভিতরে আকুলি বিকুলি করে না যে আমি তো কিছুই পেলাম না, আল্লাহকে তো আমাকে তো কিছুই দিল না। এটা তার অন্তরে কখনোই তৈরি হবে না। কেউ যদি আখিরাতে বিশ্বাসী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবায়ে কেরামকে আখিরাতের চেতনা উদ্বুদ্ধ করতেন। খাইবারের যুদ্ধে, মানে খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি খনন করছেন, আল্লাহ রাসূল নিজেও মাটি খনন করছেন, পেটে খাবার নাই, পাথর বেঁধে আছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারুল মুহাজিরা। হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া কোনো জীবন নাই, হে আল্লাহ আনসার মুহাজিরদেরকে আপনি ক্ষমা করুন। সাহাবায়ে কেরাম ওই আখিরাতের চেতনায় তারা কষ্ট করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িকভাবে স্ত্রীদের কাছ থেকে তিনি পৃথক হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একটা চাপ অনুভূত হয়েছিল, আল্লাহ রাসূল তার স্ত্রী থেকে পৃথক হয়ে গেছেন। স্ত্রীরা একটু তাদের খরচ একটু বাড়িয়ে চেয়েছিল, যে একটু খরচ আমাদেরকে বাড়ান। আল্লাহ তাআলা খুবই রাগ করেছেন যে এরা যদি চলে যায়, হে আল্লাহ রাসূল আপনার জন্য আল্লাহ তাআলা আরো ভালো স্ত্রীর ব্যবস্থা করবেন। পরবর্তীতে তারা ফিরে এসেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একই কাপড়ে, এক ইজার, একই লুঙ্গিতে তিনি কাপড় তিনি ওটা দিয়ে গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। চিন্তা করছেন, একই কাপড়ে ওটাই পরনে আছে আর ওটাই আবার গায়ে জড়িয়ে তিনি শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন তখন তিনি কাপড়টা একটু ঠিক করে বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আশেপাশে একটু তাকাচ্ছেন, দেখে যে এক জায়গায় বাবলা গাছের কয়েকটা ছাল, আরেক জায়গায় একটু কয়েক মুঠ জব, আর এই সারা বাড়ির ভিতরে আর কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে খাত্তাবের বেটা, কাঁদছো কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহামানব। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম এছাড়া তো আপনার কোনো সম্পদই নাই, অথচ কাইসার কিসরা তারা কত বিলাস বেশনে জীবনযাপন করছে, তারা কত সুখের জীবনযাপন করছে, আর আপনার এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি সন্তুষ্ট হবে না? লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই অল্পে তুষ্টি আসে মানুষের পরহেজগারিতা থেকে, আখিরাতের বিশ্বাস থেকে। এরপরে ৮ নম্বর হচ্ছে অল্পে তুষ্টির মাধ্যমে মানুষের কমে আসে, কি বলে, মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষের দীর্ঘ আশা আকাঙ্ক্ষা কমিয়ে আসে। মানুষের দীর্ঘ আশা, আমার 50 বছর পরে আমার কি হবে, আমার নাতিপুতি কি হবে, আমার পোতারা কি খাবে না খাবে, ওই ব্যাংক ব্যালেন্স আমাকে এখনই করে যেতে হবে। হালাল হারামের ধার না ধারে না, তারা টাকার পাহাড় গড়ছে। মানুষ ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত, ফিউচার প্ল্যানিং নিয়ে ব্যস্ত, মানে ফিউচারে সে কি করবে ওটা নিয়ে ব্যস্ত, বর্তমানকে সে ভুলে গিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হে আল্লাহ রাসূল, আর কয়েক ক্রোশ গেলেই পানি পাওয়া যাবে, ওখানে গিয়ে উজু করেন। আল্লাহ রাসূল বললেন, ওই কয়েক ক্রোশ যে আমি যেতে পারবো তার কি গ্যারান্টি তুমি দিতে পারবা? আমি যে ওই 2 মাইল যাওয়া পর্যন্ত বেঁচে থাকবো, এটার গ্যারান্টি কি তুমি দিতে পারবা? সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বিশ্বাস অর্থাৎ মৃত্যুর স্মরণ, মৃত্যুর ভাবনা। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা সবাই জানি আমাদের মরতে হবে, এইটা সবাই বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, মানে অমুসলিমও বিশ্বাস করে, মুসলিমও বিশ্বাস করে, কিন্তু এখনই মরতে হবে, এখনই মরতে পারে এটা বিশ্বাস করে না। মনে করে যে আমি আরো হয়তো 5 বছর বাঁচবো, আরো 10 বছর বাঁচবো, মরবো এত সহজেই।
কেবল তো যুবক হলাম, তারপরে বৃদ্ধ হব, তারপর হবে নাতি নাতির মুখ দেখবো, তারপরে মরবো। আর বৃদ্ধরাও মনে করে আরো কয়েক কয়েক বছর বাঁচবো, কিন্তু এখনই যে তার মরতে হবে এই চিন্তা মাথার ভিতরে আসে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতাল মাউত, দুনিয়ার সাত্বিককারী বিষয়কে বেশি বেশি স্মরণ করো, আর সেটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুকে স্মরণ করা হচ্ছে ইবাদত, চিন্তার ইবাদত। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুমোতে যাওয়া পর্যন্ত কয়জন মানুষ আছে যারা মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করে, যারা মনে করে আজকেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, আজকে আমার সন্তান ইতিম হয়ে যেতে পারে, আজকে আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে, আজকে আমার বাবা সন্তান হারা হয়ে যেতে পারে। কতজন মানুষ আছে এই চিন্তা নিয়ে আসতে পারে। মানুষ যদি এই চিন্তা ভাবনা করত, আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, আমি এখানে বসে আছি, এখান থেকে আমি না উঠতে পারি, তাহলে ওই মানুষের মাধ্যমে কখনোই অন্যের অধিকার পূর্ণ হতো না, ওই মানুষের মাধ্যমে কখনোই আল্লাহর হক বিনষ্ট হতো না, ওই মানুষের মাধ্যমে কখনোই অন্যের হকও বিনষ্ট হতো না, তার আচরণ থেকে কেউ কষ্ট পেত না। এই বিশ্বাসটা, মৃত্যুর ভাবনাটা আমাদের অন্তর থেকে বিদায় নিয়েছে বলেই আজকে আমাদের মাধ্যমে কত অন্যায়, কত অপকর্ম তৈরি হয়েছে। আমাদের দীর্ঘ পরিকল্পনা আমাদেরকে আখিরাতকে ভুলে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আধিক্যের লোভ লালসা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আখিরাতকে যারা ভুলে থাকে তাদের মাধ্যমেই সম্ভব দুনিয়াকে নিয়ে চিন্তা করার। দুনিয়াকে নিয়ে যে বেশি যত চিন্তিত হবে, আখিরাতে সে ততই বেশি চিন্তিত হবে। আর দুনিয়াতে যে ব্যক্তি আখিরাতকে নিয়ে চিন্তা করবে, পরকালে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকবে। এই জন্য আসুন আমরা মৃত্যুকে একটু স্মরণ করি। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে একটু চোখ বুজে একটু দেখার চেষ্টা করি, আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমার এই বিছানা অন্যের দখলে চলে যাবে, আমার এই বালুসে আরেকজন মাথা দিয়ে ঘুমাবে, আমি যেই জিনিসগুলো ব্যবহার করতাম আরেকজনের হাতে চলে যাবে, আমার এই আদরের চশমা প্রসাধনী অথবা আমার এই পোশাক আশাক হয়তো পরিবারের অন্য কেউ পড়বে, আমাদের অফিসের টেবিলটা আরেকজনের দখলে চলে যাবে। আমি যেই মসনদে থাকতাম, আমি যেই দায়িত্ব পালন করেছি, ওই দায়িত্বে আরেকজন নিয়োগ হবে। হয়তোবা দুনিয়াতে আমার সন্তান, আমার স্ত্রী কয়েকদিন আমার কথা স্মরণ করবে, কিন্তু জীবনের ঘাত প্রতিঘাতে তারা একদিন আমাকে ভুলেও যাবে। এই দুনিয়াতে যারা স্ত্রী সন্তানের ভালোবাসায় পড়ে আখিরাতকে যারা জলাঞ্জলি দিয়েছে, তাদের চেয়ে বড় বোকা, তাদের চেয়ে নিরেট মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। মানুষের সবচেয়ে বড় আপন হচ্ছে তার আমল, তার নেক আমল হচ্ছে তার সবচেয়ে বড় আমল। কবরে আল্লাহ তাআলা নেক আমলকে মানুষের সূরত দান করবেন। নেক আমল এমন সুন্দর চেহারা আকৃতি নিয়ে তার কাছে আসবে, তখন মৃত ব্যক্তি বলবে, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ, তোমার চেহারাটা এত সুন্দর যেটা শুধু সুসংবাদই বয়ে নিয়ে আসে। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল। আবার তার কৃতকর্ম পাপগুলো এক কুৎসিত মানুষের আকৃতি তার কবরে আসবে। তখন তাকে বলা হবে, তখন সে মৃত ব্যক্তি বলবে, তোমার চেহারা এত নোংরা, তোমার চেহারা এত খবিশ, তোমাকে দেখলেই ভয় লাগে, তোমাকে দেখলেই মনে হয় কোনো দুঃসংবাদ। তখন সে বলবে, হ্যাঁ, আমি হচ্ছে তোর খারাপ আমল। সুতরাং কবরে আমার স্ত্রী আমার কবরে জীবনেও শোবে না, যতই ভালোবাসুক না কেন। আমার সন্তান আমার জন্য জীবন দিতে চাই, আমার কবরে আমার সন্তান শোবে না। যেই মানুষের জন্য আজকে এত কিছু করছি, আমার কবরে কেউ শোবে না। আমার কবরে আমাকেই শুতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব নিকাশ নিয়ে আল্লাহর কাছে আমাকে একাকী দাঁড়াতে হবে। সবাই সেই দিন আল্লাহর কাছে একাকী হাজির হবে। সুতরাং এই দুনিয়াতে যারা বেশি নেক আমল করতে পারে তারাই হচ্ছে সবচেয়ে সফল মানুষ। তাদেরকে ওই ভবিষ্যতের চিন্তা, দুনিয়ার চিন্তা অতটা কাবু করতে পারে না। আখিরাতের বিশ্বাস যদি মজবুত হয়ে যায়। এরপরে আর দুটা পয়েন্ট বলে আমি শেষ করে দেবো, সময় বেশি লেগে গেল। আরেকটি হচ্ছে মাজলুমের শেষ আশ্রয়স্থল হচ্ছে আখিরাতের বিশ্বাস। মাজলুমের শেষ, মানুষ এত জুলুম করছে, জালিম মাজলুমের আর কোনো রাস্তা নেই, কারোর কাছে বিচার নিবে ব্যবস্থা নাই, তার শেষ ভরসা আল্লাহ।
আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছে আদিল, আল্লাহ হচ্ছে হাকিম। তিনি ন্যায় পরায়ণ, তিনি ন্যায় মানে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ওই বিশ্বাসে মাজলুম যে কোনো নির্যাতন সহ্য করে। মাজলুমের ওই মানে আখিরাতের বিশ্বাসের কারণে মানে জালিমের যে কোনো নির্যাতন সে সহ্য করতে পারে। আর সর্বশেষ হচ্ছে আখিরাতের বিশ্বাস যদি মজবুত হয়ে যায়, সমাজে শান্তি শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সমাজ থেকে অশান্তি বিদূরিত হয়। এই জন্য আমাদের দাওয়াত, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি, আখিরাতের চেতনায় নিজেকে শক্তিশালী করি, নিজের অন্তরের জমিনে আখিরাত বিশ্বাসের বীজ বপন করি। যেই বীজ থেকে সবুজ শোভিত হয়ে চারা অঙ্কুরোদ্গম হবে, ফসল ফলবে, সেই ফসল আখিরাতের হাতে বিক্রি করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। সুতরাং আসুন আমরা আখিরাতের জন্য কাজ করার চেষ্টা করি। দুনিয়া কয় দিনে, দুনিয়ার ক্ষমতা কয় দিনের, দুনিয়ার টাকা পয়সা কয় দিনের, আর কত নজির আপনি দেখবেন। চোখের সামনে কত নজির আল্লাহ তাআলা দেখালেন। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার পরিবর্তী, এগুলো যে কিছুই না, এগুলো যে একদম মূল্যহীন। বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে আর দেখানোর প্রয়োজন নাই। এরপরেও যদি আমরা হেদায়েত না হই, এরপরেও যদি আমরা মানে জুলুম থেকে বিরত না থাকি, এরপরেও যদি আমরা আল্লাহমুখী না হই, তাহলে আমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাব। এই যে বন্যা হচ্ছে ফেনীতে, নোয়াখালী, কুমিল্লাতে তলিয়ে যাচ্ছে, এটা একটা বিপর্যয়। যদিও এটা মানে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এটা আমাদের সামগ্রিক পাপেরও ফসল। এটা আমাদের সামগ্রিক পাপেরও ফসল, এটা আমাদের অন্যায় অপকর্মেরও ফসল হতে পারে, আবার এটা আমাদের জন্য পরীক্ষাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, যেন এই বিপদ দিয়ে দুনিয়ার পাপগুলো মিটিয়ে নিয়ে নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের পাড়ি জমানোর তৌফিক দান করেন। সুতরাং এই বন্যার্ত বানভাসী মানুষের সহযোগিতার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর কাছে 2 রাকাত করে সালাত আদায় করবেন, শুকরিয়ার সালাত, যে আল্লাহ তাআলা এখানে ওই বিপদটা নিয়ে আসেননি। একবার কল্পনা করে দেখুন, বাড়ির ভিতরে প্রথম তালা ডুবে গেছে, দ্বিতীয় তালাও ডুবে গেছে, মানে রাস্তাঘাটে যে দিকে গাড়ি চলাচল করতো সেখানে মানে মানে গলা পর্যন্ত পানি হয়ে গেছে। যদি এখানে যদি এই পানি হয়ে যায়, একবার ওই মানে নিজেকে একবার ওই জায়গায় কল্পনা করে দেখুন। সুতরাং আল্লাহ যে আমাদেরকে নিরাপদে রেখেছেন, আল্লাহর শুকরিয়া, কিন্তু আমাদের ভাইদেরকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহিল মুসলিম। বান্দা ওই বান্দার আল্লাহ ওই বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা আরেক বান্দার সহযোগিতা করে। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। যার আখিরাতের বিশ্বাস আছে, যে আখিরাতের শক্তিশালী বিশ্বাসী, ওই ব্যক্তি কিন্তু দান করে। আর যার অনেকেই দান করে, কেউ মানবিক তাগিদে দান করে, ওই ব্যক্তি দুনিয়াতেই ফলাফল পেয়ে যায়। আর যে আখিরাতের চেতনায় দান করে, ওই ব্যক্তি দুনিয়াতেও ফলাফল পাবে, আখিরাতেও আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মানে অসহায়, বন্যার্ত এবং গরিব মানুষের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। সালাতের পরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে মানে বন্যার্তদের জন্য সহযোগিতা উঠানো হবে। আল্লাহ যার যতটুকু সামর্থ্য দান করেছেন, এই পকেটে আবার টাকা আসবে। আল্লাহ তাআলা আপনাকে এই মানে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার মাধ্যমে আল্লাহ 1 কোটি টাকার প্রফিট আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারেন, আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার কোন দানটা কবুল করে কোন দিক দিয়ে আপনাকে উপকৃত করবেন। সুতরাং আসুন আমরা আল্লাহর পথে দান করি। ওই বন্যার্ত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য দান করা মানে আল্লাহর পথেই দান করা, আল্লাহর সৃষ্টির পথে দান করা, আল্লাহর সৃষ্টির কল্যাণে দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।